হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ভিকেল স্প্রিতে স্বাগতম আজকের ভিডিওটি দেখার জন্য। নিউ ডিসেন্ট ওয়ার্কশপে এনা ট্রান্সপোর্টের 2 ইউনিট আশোক লেল্যান্ড এসি গাড়ির সম্পূর্ণ রিবডি এবং রিপেইন্টের কাজ চলমান রয়েছে। গাড়িগুলো মাসখানেক আগে ঢুকেছে, যেই আপডেটটা আপনাদেরকে দিয়েছিলাম। তো বর্তমান গাড়িগুলোর অবস্থা হচ্ছে এই যে, একটি গাড়ির বডির কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গাড়িটার পেইন্টের কাজও প্রায় শেষ। আপনারা দেখতে পাচ্ছেন এই পেইন্টটি নতুন করে পেইন্ট করা হয়েছে। এই গাড়িটিতে ব্যাক ডিজাইন যেমন ছিল এবং ফ্রন্ট যেমন ছিল ওই রকমই রাখা হয়েছে, কোনো রকমের চেঞ্জ আনা হয়নি, শুধুমাত্র নতুন করে পেইন্ট করা হয়েছে। এবং পাশে আরেকটি গাড়ি রয়েছে, যে গাড়িটির পুটিংয়ের কাজ চলমান রয়েছে, তারপরে পেইন্টের কাজ ধরবে। আশা করা যায় আগামী 1 সপ্তাহের মধ্যে গাড়ি দুটি বেরিয়ে যাবে। তো যে গাড়িটির পেইন্ট করা হয়েছে এই গাড়িটির ভিতরে ডেকোরেশনের কাজ এখন চলছে। তো গাড়িগুলো আগে এসি গাড়ি ছিল, এখন কি এটাকে নন এসিতে কনভার্ট করবে নাকি এসি থাকবে এটা আসলে শিওর করে বলা যাচ্ছে না। তবে কাজের ধরন দেখে যেটা বুঝতে পারতেছি সেটা হচ্ছে যে হয়তো গাড়িগুলো এসি থাকবে, শুধুমাত্র নতুন করে আর কি কাজ করানো হয়েছে, হয়তো বডি ড্যামেজের কারণে, এই আর কি। নয়তো আর তেমন কোনো পরিবর্তন আমার কাছে মনে হচ্ছে না। আরেকটা ভিডিওতে বলেছিলাম গত কয়েকদিন আগে, 4-5 দিন আগে, যে এনা ট্রান্সপোর্ট তাদের কিছু এসি গাড়ি বিক্রি করেছে, আর বেশিরভাগ গাড়িগুলোই তারা বিক্রি করেনি। এসি গাড়িগুলো অর্থাৎ তাদের বহরের যে লাক্সারিয়াস গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো তারা বিক্রি করেনি। ওয়ানজে কিছু গাড়ি বিক্রি করেছে, ওয়ানজে এসি গাড়িগুলো। তো তাদের বহরের এই আশোক লেল্যান্ড গাড়িগুলো এখনও পর্যন্ত এনার বহরেই রয়েছে। এই গাড়িগুলোর এখনও বিক্রি হওয়ার বা বিক্রি করবে কি না এই ধরনের কোনো নিউজ এখনও পাইনি। যদি এই ধরনের কোনো নিউজ যদি পাই তবে অবশ্যই আপনাদেরকে ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজ ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।